হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা ভালো আছো। দেখো, আমাদের ইউটিউব চ্যানেলে যে জার্নি স্টার্ট হয়েছিল স্কুল লেভেল ম্যাথামেটিক্সের, যেখানে আমরা এর আগে গসাগু লসাগু সম্পর্কে আলোচনা করেছি এবং সেগুলো জানতে গিয়ে যে সমস্ত বিষয় জানতে হয় সেগুলো আমরা অল্প স্বল্প করে জেনেছি এবং তার সাহায্যে আমাদের কনসেপ্ট ক্লিয়ার করে এগিয়ে গিয়েছি। দেখো, আজকে একটা নতুন বিষয় আমি আলোচনা করব, সেটা হচ্ছে শতকরা বা পার্সেন্টেজ। তাহলে দেখো, আজকে যে বিষয়টা আলোচনা হবে তা হলো শতকরা বা ইংলিশে যাকে বলা হচ্ছে পার্সেন্টেজ। আচ্ছা, তোমরা এখানে একটা বিষয় দেখতে পাচ্ছ যে শতকরা অর্থাৎ শত কথাটা এর মধ্যে রয়েছে, অর্থাৎ বুঝতে পারছো যে 100-র মধ্যে কোনো একটা ব্যাপার কিছু বোঝাতে চাইছে এখানে। তোমরা ঠিকই ধরেছ, শতকরা বলতে কোনো একটা কিছু যেটা হয়তো অন্য কিছুর মধ্যে কত, সেটাকে 100-র মধ্যে আমরা কত সেটা যদি আমরা জানতে পারি, সেটাই হচ্ছে তার শতকরায় প্রকাশ করা, অর্থাৎ তার পার্সেন্টেজ বের করা। এ ব্যাপারে একটা মজার গল্প লিখেছিলেন আমাদের শ্রদ্ধেয়, যে হাসির রাজা বলা হয় যাকে, শিবরাম চক্রবর্তী। শিবরাম চক্রবর্তী একটা গল্পে বলেছিলেন যে আমাদের সব কিছুকেই যদি 100-র মধ্যে দিয়ে প্রকাশ করা যেত খুব ভালো হতো। যেমন ধরা যাক, আমরা মুভি দেখতে গিয়েছি, দেখে এলাম, এবার কেউ জিজ্ঞেস করলো মুভিটা কত ভালো লেগেছে। আমি হয়তো বললাম যে মুভিটা আমার 90 ভালো লেগেছে। মানে কি, মানে 100-র মধ্যে 90, অর্থাৎ আমার ভালো লাগার প্রকাশটা আমি শতকরায় প্রকাশ করে দেখাচ্ছি। ঠিক তেমনই হয়তো পরীক্ষায় আমি খুব চেষ্টা করছি যাতে ভালো হয়। যদি বলা হয় যে পরীক্ষার তোমার প্রচেষ্টাটা কেমন ছিল, ঠিক আছে, প্রায় 95, মানে 100-র মধ্যে 95 দিয়ে চেষ্টা করেছি। এবার আমি যে ফল পেলাম অর্থাৎ রেজাল্ট, সেটা দেখে আমার আনন্দ কেমন হচ্ছে, দেখা গেল রেজাল্ট অতটা ভালো হয়নি। তাহলে আনন্দ কত হচ্ছে না, আনন্দ হচ্ছে 55, অর্থাৎ 100-র মধ্যে 55 পেয়েছি আমি আনন্দে। এইভাবে উনি মজার ছলে আমাদের জীবনের প্রত্যেকটা ঘটনাকে শতকরায় প্রকাশ করে একটা গল্প লিখেছিলেন। এটা পড়াতে গিয়ে সেই কথাটা মনে পড়ে গেল, তাই শেয়ার করলাম। এবার দেখো, শতকরা এখানে পার্সেন্টেজের তোমরা বিভিন্ন জায়গায় এর কথাটা শুনেছো কেন। যেমন ধরো, এই যে পার্সেন্টেজ, তোমরা যখন দোকানে কোনো কিছু কিনতে যাও তখন দেখো লেখা থাকে ডিসকাউন্ট। কত ডিসকাউন্ট? 10% ডিসকাউন্ট, 25% ডিসকাউন্ট বা 20% ডিসকাউন্ট, অর্থাৎ ছাড়। অর্থাৎ সেখানে পার্সেন্টেজে ডিসকাউন্টটা দেয়। তার মানে কি, তোমরা যদি শতকরার হিসাব না জানো তাহলে যা মার্ক প্রাইস আছে, যেটা লেখা আছে ওখানে, তার থেকে কত ডিসকাউন্ট দেওয়ার পর কত দাম, সেটা তো তোমরা বার করতে পারবে না। অর্থাৎ আমাদের জীবনে চলার পথে এটা জানা দরকার যে পার্সেন্টেজ কিভাবে বের করতে হয়। তাহলে দেখো, তোমরা হয়তো নিশ্চয়ই প্লে স্টোরে গিয়ে বিভিন্ন অ্যাপস ডাউনলোড করো, কিংবা কোনো একটা মানে কোনো একটা সুবিধা নাও, কোনো একটা পরিষেবা নাও ইন্টারনেটে, তখন দেখো লেখা থাকে, হয়তো দেখা গেল আমাজনে গিয়ে তোমরা কোনো একটা কিছু অর্ডার করলে, তখন দেখা থাকে 5টা স্টার দেওয়া থাকে, 5 স্টার। তার মধ্যে তোমরা বলো যে কত ভালো লেগেছে, কটা স্টার তোমরা একে দেবে। ধরো তোমাদের 5টা স্টার আছে, 5টা স্টার আছে, 5 স্টার। সেখানে তোমরা 4টে স্টার দিলে, অর্থাৎ 5টার মধ্যে 4টে স্টার দিলে, অর্থাৎ এখানে মোট রয়েছে 5টা স্টার, তার মধ্যে তোমরা দিলে 4টে স্টার। তাহলে এখানে তোমরা যে স্টারটা দিলে 5টার মধ্যে 4টে, সেটা তার মানে শতকরায় কত, অর্থাৎ শতকরা কত দিলে বা কত পার্সেন্ট দিলে। তাহলে সেটা যদি বার করতে হয়, কিভাবে বার করতে হবে দেখো, 4টে, 5টার মধ্যে 4টে, তাহলে 4/5, অর্থাৎ এই যে ফ্র্যাকশানে বা ভগ্নাংশে আমি লিখলাম, যার মধ্যে দিচ্ছি সেটা নিচে আর যেটা দিচ্ছি সেটা উপরে। তাহলে একে আমি 100 দিয়ে গুণ করে দেব।
100 দিয়ে গুণ করে দেবো, তাহলে কত হবে? 5 2 10, তাহলে 80, অর্থাৎ 80%, অর্থাৎ 5-এর মধ্যে 4 মানে হচ্ছে 80%। 80% মানে হচ্ছে শতকরা 80, শতকরা 80। এবার দেখো এটাকে যদি ডেসিমাল রিপ্রেজেন্টেশনে লেখো তাহলেও লেখা যায়, তাহলে লেখা যায় 4/5, সেটাকে ডেসিমাল রিপ্রেজেন্টেশনে কত হবে? 0.8। একে আবার যদি তুমি শতকরায় প্রকাশ করো তাহলে একে আবার 100 দিয়ে গুণ করতে হবে। এইভাবে আমরা কোনো একটা কিছুকে পার্সেন্টেজে প্রকাশ করতে পারি। আশা করি তোমরা পার্সেন্টেজ বিষয়টা কী বা শতকরা বিষয়টা কী সে সম্পর্কে একটা ধারণা তোমাদের মধ্যে তৈরি হয়েছে। আমরা নেক্সট দিন থেকে বিভিন্ন রকম পার্সেন্টেজের উপরে প্রবলেমস, একটু যেগুলো অন্যরকম বা নর্মালও কিন্তু তোমাদের হয়তো সেগুলো ভালো ধারণা নেই, সেই সমস্ত প্রবলেমসগুলো নিয়ে আসবো এবং একটা একটা করে সলভ করতে থাকবো। তাহলে আমার সঙ্গে চলতে থাকো এই ইউটিউব চ্যানেল, আমার ইউটিউব চ্যানেল দেবজ্যোতিষ ম্যাথে। স্কুল লেভেল ম্যাথামেটিক্স, বিভিন্ন রকমের স্কুলের বিষয়, ম্যাথামেটিক্সের বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং প্রবলেম সলভ করতে থাকবো উইথ কনসেপ্ট ক্লিয়ারের সাহায্যে, মানে একদম প্রপার কনসেপশন ক্লিয়ার করে করে আমরা এগোবো। থ্যাংক ইউ।